একটা হলো চারিত্রিক কেলেঙ্কারি, আর একটা হলো আর্থিক কেলেঙ্কারি। এই দুইটা থেকে যদি মুক্ত থাকতে চাও তাহলে তুমি কনফার্ম কেহ তোমাকে তোমার পিছনে লাগে কি করতে পারবে, ক্ষতি করতে হবে। মনে তুমি একটা মহিলা মাদ্রাসা তুমি লাগে রয়েছে, তোমার কোনো একটাতে লাগে তুমি আর দুই হাত ধরে একটা এডিট করে তোমাকে পাশে লাগে কথা বলতে ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু ভিডিওটা এমন যে এডিট করে লাগে এখন দেখো না প্রধানমন্ত্রীর পতনের পরে এডিট করে লাফালাফি কত এরকম লাগাই দিয়েছে। আর একটা আর্থিক কেলেঙ্কারি, তুমি একটা মাদ্রাসা প্রিন্সিপাল জীবনে কোনো দিন 1 টাকাও ধরো নাই, যে তোমার বিরুদ্ধে বিশাল অঙ্কের টাকার একটা আত্মসাৎ মারা দিবে, বুঝে আসছে? তো এখন মায়েশার কেমন লাগতেছে, ওই রায় তো আমি ঘুম যাই নাই, মায়েশা বলতেছে লা ইয়ার কাউলি দমন, আমার চোখ পানি কমতেছে না, বলা আত্মাহিদুম বিনুমিন, আমি সুম্মাও করতেছি না ঘুমার জন্য, সুম্মাসবা রসুল আসলাম আলী ইবনে আবি তালেব। এখন রসুল পাক সাল্লাম কাকে ডাকতেছেন? আমার মেয়ের জামাই, কাজ জামাই, যদি বা খদিজার মেয়ে, কিন্তু ওইটা মায়েশারও মেয়ে না, আসল মেয়ে কার? খদিজার হলো, কিন্তু মেয়েটা কার? দুনিয়ার মধ্যে দুইটা মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারা, ফালাম্মা কদা যাইদুম মিনহা, এই জায়েদ বিন হারেসার কথা দেখো, ইন্নাহু লাম্মা কমা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা সুরাজিন। একজন আব্দুল্লাহর নাম, আরেকজন কি? জায়েদ বিন কি? হারেসা, জায়েদ বিন হ্যাঁ হ্যাঁ লায়ার কাউ দমন মানে কমতেছে না রে পানি, নিচে লিখে দিছে লায়াস কোনো পানি কমতেছে না। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা আরেকজন হলো আবদুল্লাহ, তো যেটা জায়েদ বিন হারেসা ওনার উপনাম আবদুল্লাহ, আবার বলছে না উনি আরেকজন সাহাবি, বুঝে আসছে? সুম্মা আসবাহাতু, আমি সকাল উঠলাম, ফাদা রসুল আসলাম আলী ইবনে আবি তালেব ওসামা জাইদিন, কয়জনকে ডাকলেন? হিনা ইস্তাল বাসাল ওহি, যখন ওহি কি আসা বন্ধ হয়ে গেল, ইস্তাশির হুমা ফি ফেরাকে আহলিহি, রসুল পাক সাল্লাম পরামর্শ চাচ্ছেন, কি চাচ্ছেন? একজন আয়েশা গিয়া থেকে আলী থেকে আরেকজন ওসামা বিন আলী, তুমি আপনি কি বলেন? ওসামা কি বলেন? আমি আয়েশাকে ছেড়ে দিব, ফি ফেরাকে আহলি, ফাম্মা ওসামা তো ফাশার আলাইহি বিল্লাজি আলামু ফি নফসি মিনাল বুদ্দ লাহুম। দেখছো, ওসামা ইশারা করলেন রসুলের কাছে ওই কথা যেটা রসুল জানেন। কার সম্পর্কে? অর্থাৎ রসুল যে আয়েশাকে ভালোবাসেন এটা কে জানেন? তো রসুল ওসামা বলতেছেন আহলুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আয়েশা আপনার পরিবার কিন্তু। আর ওসামা এত চালাকি করে বলছেন, এমনি রসুল পাক ওসামা থেকে পরামর্শ চাচ্ছেন না, আয়েশার ব্যাপারে রসুল পাক থেকে কি কেহ বেশি জানে? তো ওসামা কিভাবে জ্ঞানপূর্ণ জবাব দিচ্ছেন দেখো। ওসামা জানে যে আল্লাহ নবী 11 স্ত্রীর মধ্যে 9 স্ত্রীর মধ্যে বেশি দেখতে পারেন কাকে? দেখো, আল বিল্লাজি ইয়ালামু ফি নফসি মিনাল উদ্দালাম, কল ওসামা কি বলছে? আহলুকা ইয়া রাসূল, হুজুর আয়েশা তো আপনার ওয়াইফ, উনি কি এরকম কখনো করবে? উনি এতটুকু তো শেষ। ওয়ালা না আলামু ওয়াল্লাহি ইল্লা খাইরা, खुदा की कसम अच्छे की बेदुन कोई चीज़ आयशा के बारे में हम नहीं जानते। तो रसूल ওসামা তুমি তো হ্যাকমতানা জবাব দিছ, তুমি মন্দ বললে যে বেজে যাবে তুমি জানো। তো ইল্লাহের ওয়াম্মা আলী ইবনে আবি তালেব, আবু তালেব কি বললো? কলে ইয়া রাসূলুল্লাহ ইউদাইকাল্লাহু আলাইক, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না, আপনাকে সংকীর্ণ করবেন না। ওয়ান নিসাউ সাওয়াহা কতিরুন, হ্যাঁ রসুলের সাসানা, রসুলের জামাই আলী ইবনে আবি তালেব, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। মা আয়েশা ছাড়া তো বউ অনেক আছে। ওয়াসালিল জারিয়া তাসদুক্কা, অন্যান্য স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন, আমার কাছে কেন? এরা বলবে আপনাকে সত্য কথা। আয়েশা কেমন? ফাদা রসুল বরিরা, এই মাসে এখন রসুল আসলাম কাকে? বরিরা মানে আয়েশার আজাদ কি তো কি ওমা কিরে, কি 2 দিন আগে পড়ছো না বরিরা 3টা গুণ? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু যখন আয়েশা বরিরাকে কিনতে চাইছে, ওরা বলছে না ওয়ালা আমাদের হবে, রসুল বলছে কিনে ফেলো আগে, ইশতারিহা ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতা। এখন বরিরাকে ফাকালা ইয়া বরিরা, ও বরিরা হাল রাইতে ফিহা শাইয়া, আয়েশার ব্যাপারে কি তুমি খারাপ কোনো জিনিস দেখছো? ইয়ার এই বুকে যা তোমাকে সন্দেহ ফেলাই দিছে। ফাকালাত বরিরাতুল্লাহ ওয়াল্লাযী বাস, হুজুর खुदा की कसम, उस शख्स उस ज़ात ग्रामी के कसम जिसने आपको हक के साथ भेजा, इन राय तो फिहा अमरान आग मिसहु आलाइहा, আমি যদি হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো কিছু দেখতাম, তাহলে এটা আমি আগ মিসহু
আলাইহা, আমি তাকে এই ব্যাপারে খোঁচা দিতাম। নিচে লিখে দিছে আই বুহু, আগমিসু মানে কি, আমি আয়েশাকে এই ব্যাপারে দুর্যুক্ত করতাম। ওই যে কোনো একটা খারাপ কাম দেখলে ওই খারাপ কামের বিনিময়ে আলাইহা আয়েশাকে কি করতাম, আকসারা মিনান্নাহা জারিয়াত, হুজুর আমি এতটুক জানি ও একটা ছোট্ট বাচ্চি, হাদিসাতুসিন, বয়স কি, তানামু আনিল আজিনে, আগে পছন হাতে খামির বানাইতে বানাইতে ঘুম, মানে বনের প্রাণীরা নিয়ে এসে বিড়াল এসে খেয়ে চলে যেত, ও ঘুম খামির বানাইতে বানাইতে। ফাতাহাতি দাজেন ফাতাকুলো ফাকামা রসুল মিন ইয়াউমিহি, ওই দিনও রসুল উঠে চলে গেলেন। ফাস্তাজারা মিন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পছন্দ, ইতের মুখকে বন্ধ করব, এটা তো আর বিরুদ্ধে ফেসবুকে লেখা শুরু করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশার বিরুদ্ধে তো সবচেয়ে বেশি বেয়াদবি করতেছে কে, এখন ইতের কে বন্ধ করবো আমাকে বলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজিরুনি মিন রাজুলিন বালাগানি আযাউ ফি আহলি, আর স্ত্রী আয়েশার ব্যাপারে আর বেশি কষ্ট দেয়, এই লোকটাকে কে দমাবে। ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খায়র, এই রসুল বলছে খোদা কি কসম, মেরে বিবি के बारे में मैं अच्छे के सवा कुछ जानते नहीं, আমার স্ত্রীর ব্যাপারে আমি ভালো ছাড়া কিছু জানি না। ওকাদ দাকার রজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খায়রা, তারা এমন একটা ব্যক্তি সম্পর্কে বলেছে যার ব্যাপারে আমি ভালো ছাড়া কিছু জানি না। উনি কে, সফওয়ান ইবনে, যিনি আয়েশাকে আনছেন এর ওখান থেকে, বুঝি নাই, ওবাই ইবনে গায়রে মুনসারিফ মানবেরি, কি গায়রে মুনসারিফ, একটা হলো তোমার উজমা আর একটা হলো আলম, একটা উজমা আর একটা কি আলম, হ্যাঁ একটা উজমা আর একটা কি আলম, হ্যাঁ গায়রে মুনসারিফ। সেই জন্য ওয়াকাদা দাকারু রজুলান, মা আয়েশাকে আনছে যে সাহাবারা বলছে এমন একটা ব্যক্তির ব্যাপারে যিনি মা আলিমতু আলাইহি ইল্লা খায়রা, যার ব্যাপারে আমি ভালো ছাড়া আর কিছু জানি না। সফর ইবনে মুআত্তাল খারাপ লোক নয়, উনি এই ধরনের কাজ করবে না। ওমা কানা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মাই, হ্যাঁ ওমা কানা ইয়াদখুলু আলা আহলি, কোনোদিন উনি আমার স্ত্রীর কাছে যান নাই। হ্যাঁ গেছেন কার সাথে, কার সাথে, আমার সাথে। এটাই তো বলছে পর্দার আগে ওই সফর ইবনে মুআত্তাল কাকে দেখেছেন, সেই জন্য চাদরের ভিতর থাকা সত্ত্বেও অনেকে মায়েশা বলছে ও আমাকে কোনো একজন পুরুষ মনে করছে, কিন্তু সে জানছে যে আমি আয়েশা, আমার অবয়ব দেখে, আমি যে একটু পিচ্ছি খাটো ছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, আমাকে ফেলাই গেছে যে সেই জন্য, হৌদুদ আমাকে ফেলাই গেছে সেই জন্য। আচ্ছা, ফাকামা সাদুন, হজরতে সাদ ইবনে মুআজ, হজরতে সাদ বিন কি মুআজ, বুঝে আসছে। হজরতে সাদ বিন মুআজ জানো, উনি আহাদুল আশরাতিল মুবাশশারা, হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হজরতে সাদ ইবনে আক্কাস আহাদুল আশরাতিল, ওনার ছেলে আমর বিন সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে ছিল। হাই হাই দেখো, বাপ জান্নাতের শুভ সংবাদ, আর ছেলে কি, শুধু একজন মানুষ শুধু হজরত হোসাইনকে বলছে হুজুর আপনার তো বড় ডলার, এই মুহূর্তে যদি আমি ইয়েজিদের বশ্যতাকে মানে বাদ দিই, আপনার এখানে যদি আসি, আপনার সাথে পূর্বে বেয়াদবি করছি যে এটা মাফ হবে। তো ইমাম হোসেন বলতে তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আসো, আমার এদিকে আসলে তুমি জান্নাতে চলে আসবে। এই ইয়েজিদ বিন হুরে হুজুর আমি বলবো যে অনরে নদিকে আপনি এদিকে সোজা চলে যান, এদিকে মদিনার পথ, কাদেসিয়ার পথ। ইমাম হোসেন সারা রাত ঘুরছে, সকালে দেখতেছে এই কারবালার কাহিনী, ইমামে পাক ওর এজিদে পলি, তোর গলা যদি সুন্দর হয়, মুহররম মাস 30 দিনে 30 দিন, বুঝে না, দরিন্দে পিয়েগি চরিন্দে পিয়েগি আহলে হেনর পিয়েঙ্গি মগর আলে রসুল কো না পিয়া যায়। বানরে খাইতে পারবে, খেলা বানরে, ওই খেলা বানর আছে না রাত্রে, ফরিন্দে খাইতে পারবে, ফরিন্দে মানে ফাঁকি, সরিন্দে খেতে পারবে, ফরিং টরিং সব খেতে পারবে, কিন্তু আলে রসুলকে পান করানো যাবে না। কুরব ওয়াবলা মসফাকু দেমা সদাকা জদ্দি রসুল্লাহ, করবালা পর্যন্ত এসে ইমাম হোসেন বলছে হ্যাঁ এটা হলো বিপদের জায়গা, হ্যাঁ এটা হলো আমার রক্ত প্রবাহিত হওয়ার জায়গা, আর নানা সত্য কইছে। আর দু কুরব ওয়াবলা মসফাকু দেমা সদাকা জদ্দি রসুল্লাহ, আমার দাদা রসুল্লাহ কি বলছে, সত্য বলছে। দেখো আল্লাহ রসুল কত ধৈর্যশীল, জিব্রাইল কইতেছে আরো পরে আসো ও আয়াত নিয়ে, আরো 4-5 দিন ফেলো, আয়েশার শান আরো তুলি, উবাই ইবনে সুলুল জারগমে আরো বারক, আর আয়েশার শান আরো কি বারক।
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সফওয়ান ইবনে মুআত্তাল সম্পর্কে আমি খারাপ কিছু বলতে পারবো না, কারণ ও কোনোদিন আয়েশার কাছে যায় না, গেছে কার সাথে? হযরতে সাদ বিন মুআজ দাঁড়ালেন এবং বললেন ইন আনা ওয়াল্লাহি আজিরুকা মিনহু। হযরতে হুজুর খোদার কসম, আজ যদি এই উবাই বিন সলুলকে যদি না মারি আপনি দেখিয়েন, ইতার আয় গলা কাটবো। ইন কানা মিনাল আউসে, যদি এটা আউস গোত্র হয় দরাব না অনুকা হয় ইতার গলা কাটবো। ওয়াইন কানা মিন ইখওয়ানিনা মিনাল খাজরাজ, আর যদি সে খাজরাজ বংশের হয় আমার তা না আপনি আমাকে আদেশ দেন, ফাফালনা ফিহে আমরাক, আমি আপনার আদেশ এটার ব্যাপারে বাস্তবায়ন করব। কে বলতেছে? ফাকানা সাদ ইবনে উবাদা ওয়া হুয়া সৈয়দুল খাজরাজ। সাদ ইবনে উবাদা এ আগের নবীর খুব সাথী ছিল, এই মুনাফিকের সাথে একটু আঁতাত করার জন্য, ইতের পকেট আনার জন্য ইতে দাঁড়াইছে। ও হলো কি খাজরাজ গোত্রের কি সর্দার, কে? উবাদা। ও খাজা ও ওকানা কাবলা জালিকা রাজুলান সালেহান। দেখছো আগে ভালো ছিল, পরে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। অনেক মানুষ জান্নাতীদের কাজ করে পরিশেষে জাহান্নামী হয়ে যায়, অনেক মানুষ জাহান্নামীদের কাজ করে পরিশেষে কি হয়ে যায়? ওয়াকানা ইয়া এহে তামালাতুল হামিয়াতু, ওয়াকানা এহে তামালাতুল হামিয়া মানে বুঝছো, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের দিকে সে একটু হেমায়ত রক্ষা করার জন্য একটু টানতেছে। ফাকালা কাদাবতা। দেখছো সাদ বিন মুআজকে বলতেছে, সাদ বিন এই মুআজকে সাদ বিন উবাদা বলতে তুমি মিথ্যা বলছো, লামরুল্লাহ, হ্যাঁ আল্লাহর শপথ, লা তাকতুল হু, তুমি তাকে মারতে পারবে না। আল্লাহর জীবনের শপথ এরকম কি বলতে পারে? লামরুল্লাহ মানে তো আল্লাহর জীবনের কসম না, আল্লাহর কসম তুমি তাকে মারতে পারবে। ওয়ালা তাকদির আলা জালিক, তোমার হেটাম নাই। কে বলতেছে? সাদ বিন, কার পক্ষ হয়ে? আর সাদ বিন মুআজ বলতেছে খোদার কসম এটা আউসলি তো টুকরা টুকরা করে। আর খাজরাজ বংশের হলে আপনি আমাকে বলেন, আর যা বলবেন তা আমি শিরদার্য। এখন খাজরাজ বংশের নেতা হয়ে সাদ ইবনে উবাদা বলছে তুমি পারবে না, ওকে মারতে পারবে না, কিছু করতে পারবে না। ফাকামা উসাইদ ইবনে খুদাইর ফাকালা কাদাবতা। তখন উসাইদ ইবনে খুদাইর সাদ বিন মুআজের পক্ষ হয়ে বলছে, এই সাদ বিন উবাদা, আল্লাহর দুশ্মন, তুমি মিথ্যা বলছো, লামরুল্লাহ লানাক তুলান্নাহু। সাদ বিন মুআজ ন আয় উসাইদ বিন খুদাইর এইটারে মারবি। কাকে মারবো? যে উবাই বিন সলুল। আচ্ছা, ফাইন্নাকা মুনাফিক, বিয়াদব কোথাকার। সাদ ইবনে মুআজ ও উবাদাকে বলতো তুই মুনাফিক, তুই এতদিন বালা ছিলি, এখন ইতের পক্ষ টানতেছিস মুনাফিক। আচ্ছা, লানাক তোলান্না অবশ্যই ফাইন্নাকা মুনাফিক তুজাদিলু আনিল মুনাফিকিন, মুনাফিকের পক্ষে ঝগড়া করতেছিস না। আচ্ছা, ফাসার আল হাইয়ানে আল আউস ওয়াল খাজরাজ, চলতেছে মারপিট, তুমুল বাকবিতন্তা চলতেছে আউস এবং কার মাঝে? হাত্তা হাম্মু, অবশেষে তারা মারপিট শুরু করে দিবে অবস্থা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে সব দেখতেছেন, দুনো মারপিট চলে। একটা ঝগড়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে দুজনকে থামাই দিয়েছে। ফানাজালা ফাখাফাদাহুম, নেমে দুজনকে কি করে দিছে? হাত্তা সাকাতু। অবশেষে দুনো গ্রুপ আউস এবং কি ওরে ভাই ইতিহাসে পড়া নাই, একটা রশি নিয়ে 40 বছর ঝগড়া। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটা কি নিয়ে কেতনা বড় ঝগড়া? 40 বরস। আর এদের মূলনীতি ছিল কোন কা বদলা? দেখছো আউস খাজরাজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। অসাকাতা কলাত ওয়াবাকাইতু ইয়াউমি, মারে মা আমি আরো কাঁদতেছি। কি চলতেছে? মাইশা বলতেছে লা ইয়ার কাউলি দমন, আমার চোখের পানি কি হচ্ছে না? ওই আগে ফসল আয়াস কোনো বন্ধ হচ্ছে না। আয় হায় ওয়ালা আক্তাহিলু বেনৌমিন, আমার চোখও ঘুমের মধ্যে বন্ধ হচ্ছে না। সুরমা মানে এটা নয়, সুরমা দেওয়া নয়, মানে ঘুমের জন্য চোখটা একটু শান্তিও পাচ্ছে না। একটু ঘুম গেলে যে শান্তি হয়। আসবাহা ইন্দি আবাওয়ায়া, আর ফাঁসে আমাকে সান্ত্বনা দিচ্ছেন কে? আর মা বাবা। একদিকে আবু বকর আর একদিকে কি? হযরত উম্মে রুমানে। আচ্ছা, ওয়াকাদ বাকাইতু লাইলাতি ওয়া ইয়াউমা, রাত এবং দিন আমি কাঁদতেছি। হাত্তা আযুন্না আন্নাল বুকা ফালিকুন কাবিদি। দেখছো মা আয়েশা বলতেছে আমার ধারণা হলো আমার ক্রন্দন আমার কলিজা ফেটে ফেলতেছে। ওই যে তুমি বারবার শফি বলে যে বক্তের যে ছেলে মেয়ে হুজুর এক্সিডেন্টে কাঁদছে, যে এগুলো ভিতরে আঘাত করে। তো মা আয়েশা বলতেছে আয় কাঁদতে কাঁদতে আর লাগতেছে, আর বুক ফেটে যাচ্ছে। বলে না ও আর বুক ফাটি যার গ্যান্ডার কেন সিরিজার গুফাল্লার এরকম বলে না। মা আয়েশা বলতেছে হাত্তা আযুন্না আন্নাল বুকা ফালিকুন কাবিদি, লাগছে যেন আমার কলিজা ফেটে ফেটে যাচ্ছে। কলাত মা আয়েশা ভাই বলতেছেন ফাবাইনামা হুমা জালেসান ইন্দি, এমত অবস্থা আমার মা বাবা আমার পাশে বসা। ও আনাপকে আমি কাঁদতেছি। ইজাজ তাজানাত ইমরাতু মিনাল আনসার, হঠাৎ বাহির থেকে আনসার একজন মেয়ে অনুমতি চাইল আমার কাছে। ফাজিনতুল্লাহ, আমি তাকে আসার অনুমতি দিলাম। ফাজালাসাত তাবকি মাই, সেও আমার পাশে বসে বসে কিনতেছে। বুঝো নাই? তোমার তাতা মারা গিয়ে তুই বউবে কাঁদ, তোর বন্দুক গায়ে তোর খাঁদান দেখি তো
এটা হান আরব গাইছে মেয়ে ভাইবা হাঁদে, বুঝে আসছে? হে এরকম ওদের ওই আনসারি মেয়েকে অনুমতি দিয়েছে, আর কাঁদা দেখে সেও কি তাবো কি বাবাই না নাহানো কাদালিক। এই অবস্থায় আমাদের দিন চলতেছে। ঈদে দাখালা রসুল্লাহ হঠাৎ ইসমানি সাডেনলি SUDDENTLY হঠাৎ আচানক আল্লাহ কে প্যারে মাহবুব সাহেব মেরে পাস আয়া, ফাজালা সাহেব বসলেন, ওয়ালাম ইয়াজলিস ইনদি মিন ইয়াউমিন, এর আগে কোনো দিন আমার পাশে বসে না। কাইফা তি শুধু কেমন আছো একটু দেখে চলে যেত। আজকে দেখতেছে আমার পাশে কি, হাই হাই মিন ইয়াউমিন, কোনোদিন আমার পাশে বসে নাই। কিলালি মা কিলা কবলাহা, বলছে যা পূর্বে আমার ব্যাপারে বলছে। ওয়াকাদ মাকাসা শাহরান, 1 মাস রসুল আমার পাশে, আমাকে শান্ত মানে পাশে তেমন কথা বলে নাই। লা ইউহা ইলাইহি, রসুলের কাছে ওহিও ফি শানি, কাকে কেন্দ্র করে? সাইয়ুন কোন কল। তখন মা এসে বলেন ফাতাশা হাদা সুম্মা কল, রসুল কি বললেন? কলমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ বলে তারপরে ইয়া আয়েশা ফাইন্নাহু কাদ বালাগানি আনকে কাদা ওয়া কাদা ফাইন কুনতে বারিয়াতান ফাসাইব্রিউকাল্লাহ। ও আয়েশা, তোমার ব্যাপারে আমার কাছে ऐसा ऐसा कान में लगता है, अगर तू पुख्ता और पाक हो तो अल्लाह ताला इंशाअल्लाह आन करीब तुझे पाक करेंगे। सीने इस्तेकबाल करीब তুই যদি আসলে যদি এই সমস্ত অপবাদ থেকে মুক্ত হও, আল্লাহ তোমাকে মুক্ত করবেন। ওয়াইন কুনতে আলমামতে বেজনবিন, এ আয়েশা তুমি যদি গুনার মধ্যে লিপ্ত হও, তোমার ব্যাপারে তুমি জানো ফাস্তাক ফিরিল্লাহ, আল্লাহর কাছে কি চাও? এখান থেকে বেয়াদবরা বলছে, দেখছো নবী আলমে গায়েব দানা না, জানলে ক্ষমা চাইতে কেন কইছে? ওরে বেয়াদব, আল্লাহ রসুলের উদ্দেশ্য এটা নয়। আল্লাহ রসুলের উদ্দেশ্য হলো জাহেরের উপর ফতোয়া দিছে, আর ওদিকে উদ্দেশ্য হলো সব স্ত্রীরা সতীনরা আয়েশাকে এত গালি দিচ্ছে, তোমাকে কেন রসুল বেশি দেখতে পারে, তোমার একটা মহব্বত আমাদের কাছে দিতে পারে না। এই আয়াতটা নাজিল হলে স্ত্রীরা থেমে যাবে যে আল্লাহ পর্যন্ত আয়েশাকে দেখতে পারতেছে, নইলে কোরআন আয়াত কেন নাজিল হয়েছে? দেখো হেকমতে রসুল কি, আল্লাহ রসুলের হেকমত কি। জন্ম আমার নবীর যুগে হলে ওই সময় যদি আমরা থাকতাম, ওই সময় যদি আমরা কি দু নয়নে রসুলে পাক দেখলে, দিনই কত আলোচনায়। হ্যাঁ আচ্ছা ধরো, আচ্ছা যে কারো ফজ্জু সাহেব ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আয়েশা আল্লাহর কাছে তওবা করো। ফাইনাল আবদা ইযা তারাফা বিযামবিহি, বান্দা যখন তার গুনাহ স্বীকার করে, সুম্মা তাবা, তারপর যদি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, শিরিক ছাড়া সকল গুনাহ আল্লাহ কি করে দেন? তওবা কবুল। ফালাম্মা কাযা রাসূল বকালাতাহু, আয়েশাকে যখন এই কথা বলে রসুল শেষ করলেন, কালাসা দমি, চোখের পানি আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এস্তাম সাকা দমি হাত্তা মাও হিসামিন হোক কতরাতুন, আমি আমার চোখ থেকে এক ফোঁটা পানি পাত্তার দেখিনি, আস্তে আস্তে কাঁদন বন্ধ হয়ে গেছে। মানে আমার অনুভব হচ্ছে রসুল এটা বলে আমাকে বোঝাতে চাচ্ছে না অনতি বিলম্বে তোমার ব্যাপারে কোরআন আয়াত কি হচ্ছে। অকল তোলে আবি, আমার আব্বাকে আমি বললাম আজিব আর নি, রসুল বাবারে আমার পক্ষ থেকে রসুলকে একটু জবাব দাও না, আমি যে এই সমস্ত কাজে নাই, আমি ক্ষমা কেন চাইব? কলা ওয়াল্লাহি মা আদরি মা কুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাসা পাচ্ছি না, রসুলকে কি বলবো? আমি কোনো মুখের বাসা খুঁজে রসুলের কথার কি জবাব দিব? ফাকুল তো আমি বললাম ওয়ানা জারিয়াতুন হাদিসাতুস সিনাব্বা, আর বয়স তো একেবারে কম, লাকরাও কসিরা মিনাল কোরআন, কোরআন তো বেশি পড়তে পারি না। ফাকুল তো আমি বললাম ইন্নী ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্নাকুম সামিতু মা ইয়াতাহাদ্দাসু বিহিন নাস, আমি তো জানি আপনারা শুনেছেন মানুষ আমার ব্যাপারে কি বলতেছে। ওয়াকারা ফি আনফুসিকুম ওয়াসাদ্দাকতুম বিহি, এটা তোমাদের অন্তরে শান্তি দিচ্ছে, তোমরা এটাকে সত্য মনে করছো। ওয়ালাইন কুলতু লাকুম আন্নী বারিয়াতুন, আমি যদি আপনাদেরকে বলি আমি পুত পবিত্র, ওয়াল্লাহু ইয়ালামু আন্নী লা বারিয়া, আল্লাহ জানে আমি পবিত্র, লা তুসাদ্দিকুন, তোমরা তারা বিশ্বাস না করবে, কারণ আমি সফান ইবনে মুআত্তালের সাথে আসছি যে কৌল লা তুসাদ্দিকুনি বেযালিক, আমি যদি বলি আমি কোনো মুক্ত, তোমরা তো বিশ্বাস করবে না। ওয়ালাইন আয়াতারাফতু লাকুম বিআমরিন, আমি যদি বলি এই কাজ আমি করেছি, ওয়াল্লাহু ইয়ালামু আন্নী বরিয়াতুন, কিন্তু আল্লাহ তো জানে আমি পাক, যে লা তুসাদ্দিকুনি, আপনি আমাকে সত্য ধারণা করবেন। ওয়াল্লাহি খুদার কসম মা জিদুলি ওয়ালাকুম মাসালান ইল্লা আবা ইউসুফ, আমি আর কিছু বলতে পারি না, আমার দৃষ্টান্ত হলো, আমি আর কোনো দৃষ্টান্ত পাচ্ছি না। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপের দৃষ্টান্ত কি, ইন্নী আজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফ আলাইহিস সালামের কি পাচ্ছি? ওরে মা, বাইরা যে কূপে হেলাই দিছে, বাপে খাইতে খাইতে ইউসুফের জন্য কয় বছর যে কাঁদছে, শুধু কাঁদছে না, মা আয়েশা তো বলতে আর কলজে ফেটে যাচ্ছে, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে ভাই, কাঁদতে কাঁদতে কি হয়ে গেছে। আর এদিকে যখন ইউসুফ আলাইহিস সালামের কাপড়টা ভাইদেরকে দিছে, যে কাপড়টা আমার আব্বাকে দিও, মাত্র দিছে যে বর্ডার পার হয়েছে ইন্ডিয়ার বাংলাদেশ,
এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ বলতেছে ইন্নী আজিদু রিহা ইউসুফা, দেখছো ইউসুফের গন্ধ পাচ্ছি, এখনো মাত্র বেনা ফুলে। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম হলো কোটা রাঙ্গামাটিতে, মাত্র বর্ডারে ঢুকছে যে কাপড়টার অ্যাকশন কোথায় গেছে দেখ। এখন কাপড় এনে যখন বাইরে দিছে, চোখে কাপড়টা লাগার সাথে সাথে দৃষ্টিশক্তি ফেরত। কাপড়টা যখন চোখে লাগাইছে কি শক্তি ফেরত? হযরত মা এসে বলছে ইউসুফকে এর থেকে আরো বেশি অপবাদ দিছে না, কাপড় চুপড় ছিঁড়ে ফেলছে জুলাইখা, ইউসুফ দিছে দু সামনে ফাজেরু নিয়ে ব্রেক করছে যে আজিজ মিস্ত্রি, কিরে ইউসুফ তুমি ফালাচ্ছ কেন? এই জুলাইখা বলছে দেখছো এটা কি রাখছো ঘরে, আমার সাথে এরকম এরকম করতে চাচ্ছে। ইউসুফ তুমি কছো না, ও এমনি মিথ্যা বলছো, হয়তো ওকে একটু থানায় দেন। তো তুমি শাস্তি না দিবে বলবে, থানায় কেন দিতে পারতো? হ্যাঁ, তাহলে তো বুঝে গেল না। তো হযরত ইসা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ জেল কারার মধ্যে একদিনের ভিতরে প্রধানমন্ত্রী, ওরা স্বপ্নে দেখছে যে 7 সাবা বাকারা 7টি গরু। আচ্ছা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে বাঁচাচ্ছে দেখো, এই বাচ্চা একটা যাচ্ছে এদিক দিয়ে, এই যে বাচ্চা না ফেরেশতা, ল্যান্ডটা লুঙ্গি একটা ধরছে পরে যাচ্ছে। মানে ওরা স্বপ্ন দেখছে, ইসমাইল বলছে মিশরের মধ্যে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, আর 7 বছর মানুষ ভালো করে কি করবে, ভালো থাকবে। তখন বাদশা যখন শুনছে কিছু খাদ্যদ্রব্য কি করে রাখছিল, কিন্তু হুবহু কি এই দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। এখন মুহূর্তের মধ্যে চালাকি করে ইসমাইল ইসলামকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। এখন প্রধানমন্ত্রী যখন বানাইছে আর দুর্ভিক্ষ নেই, হ্যাঁ। তো ইসমাইল ইসলাম রিলিফ দিচ্ছে সবাইকে, কি দিচ্ছে? ওই ভাই তিনোটা এসে ইসুফ আলাইহিস সালাম বলে না যে তুমি তো আমাকে তো কুবে ফেলে দিছো না, ওদেরকে রিলিফও দিছে, বলছে আমার এই কাপড়টা আমার আব্বাকে দিয়ে আসি। ইতারা লজ্জায় এরা মনে করছে বন্দি করবে, মেরে ফেলবে, রিলিফও দিচ্ছে, কাপড়টা দিয়ে দিছে। তো জুলাইখা বলতেছে যে ওকে টানায় দাও। তো বাচ্চাকে বলতেছে ওকে জিজ্ঞেস করেন আমি দোষী না জুলাইখা দোষী। তো এই বাচ্চা বলতেছে ফাইন কানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন, ফাইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন, কাপড় যদি পিছন থেকে ফাটা হয় জুলাইখা দোষী। হয়তো ইউসুফ ফালাচ্ছে, ও ডরে রাখতে চাইছে। সামনের দিক থেকে যদি ফাটা হয় ইউসুফ দোষী, কারণ জুলাইখা ওর থেকে বাঁচতে চাইছে, ও ধরে রাখছে, মানে কিছু করতে চাইছে, জুলাইখা কাপড় ফেটে দিছে, টানে ফালাইছে। এখন মিসরি দেখতেছে ফিসে দিয়ে কাপড় ফাটা। হ্যাঁ, হাজা মিন কায়দে কন্যা ইন্না কায়দা কন্যা আসবে। এই জুলাইখা আল্লাহকে ভয় কর, তোর ষড়যন্ত্র এগুলো। ওয়ারা ওয়াদাত ফুল্লাতি হুয়াফি বাইতিহা। আচ্ছা, আল্লাহ এগুলো কি কত সুন্দর করে এগুলো বলছে। তাই আল্লাহ এই তোর ওইটা গান বাইর করছে, আরে প্রেম করেছে ইউসুফ নবী, মারছে টান। কি করছে ইউসুফ নবী, কখন প্রেম করছে ভাই? হ্যাঁ, পুরো ভুল না। এইটা বলতে প্রেম করেছে এইসব টান মার দিয়ে টান নাও বাবুল গানের মতো। ওইটারা তো পাগল হয়ে গেছে, ওদের প্রেম তো যায় কেন? ইউসুফ নবী প্রেম করছে। ইউসুফ নবী কি করছে দেখছো কারবার? আচ্ছা ধরো, হজরতে মা এসে বলতেছেন আমি আমার মধ্যে দৃষ্টান্ত আর কিছু দেখতেছি না, শুধুমাত্র কাকে? হজরতে ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত। ওয়ালাকুম মাতালান ইল্লা আবা ইউসুফ ইজ কলা। ইউসুফ কি বলেছেন? ফাসাবরুন জমিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। উত্তম ধৈর্য আর আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব পবিত্র, বা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তোমরা আমার বিরুদ্ধে যে দোষগুলো লাগাচ্ছ। বুঝে আসছে? সোম্মা তাহাওয়াল তো আলা ফেরাসি, আমি আর বিছানা থেকে ফিরে গেলাম। বিছানা থেকে কি গেলাম? ওয়ানা আর জয়ুবারিয়ানি আল্লাহ। তখন আমার মনে মনে ধারণা আল্লাহ এখন আমার ব্যাপারে কি নাজিল করবেন। ওয়ালাকিন আল্লাহে মা জানান্তু আইয়ুনজালা ফি শানি ওয়াহিয়ন। কিন্তু খোদার কসম আমি ধারণা করি না আমার ব্যাপারে ওহী আসবে। ওয়ালা আনা আহকারু ফি নফসি মিন আইয়ুতাকাল্লামা বিল কোরআন। আমি আমাকে এত নগণ্য মনে করলাম যে আমার ব্যাপারে কোরআন কথা বলবে। ফি আমরি ওয়ালাকিন্নি কুনতু আরজুন ইয়ারা রাসূলুল্লাহ ফিন নম রুয়ান। আমি মনে করছি বেশি থেকে বেশি আল্লাহর নামে আমার ব্যাপারে স্বপ্নে কিছু একটা দেখবেন। স্বপ্ন কিছু একটা দেখবেন, মানে যে জিনিস দিয়ে তোবার রিওনি নবী আমাকে কি করবেন? আল্লাহ পবিত্র করবেন। ওয়াল্লাহে মা রামা মাজলিসাহু, খোদা কা কসম রসুল এখনো মজলিস সারেন নাই। ওয়ালা খারাজা আহাদুন, কি হয় এখনো বেরও হয় নাই। ওয়ালা খারাজা কি হয় এখনো মজলিস থেকে কি হন নাই, বের হন নাই। মিনাহালিল বাইত হাত্তা উনজিলা আলাইহিল ওয়াহিয়ু, यहाँ तक के अल्लाह के प्यारा महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के पास नाजिल किया गया क्या? वही फाखज़हु मा काना याखुज़ु मिनाल बुराहा।
এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন ওই ব্যক্তিদেরকে যারা মা আয়েশার ব্যাপারে কি করলো, বিভিন্ন কিলকাল করলো। হাত্তা ইন্নাহু বুরাহা মানে ওইগুলোরই কারি বারেহিন থেকে বুরাহা। হাত্তা ইন্নাহু লা ইয়াতাহাদ্দার মিনহু মিসলুল জুমানে মিনাল আরকে ফি ইয়াউমিন শাতিন। লাগছে যেন শীতকালে আল্লাহর নবী থেকে অজস্র ধারায় পানি বের হচ্ছে। কি বের হচ্ছে? তাহলে কি কি নাজিল হচ্ছে বোঝা গেল? ওহি। ফালাম্মা সুরিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিয়া দাহাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্পষ্ট ওহি নাজিল হলো, আল্লাহ নবী হাসতেছেন। ফাকানা আউয়ালা কালিমাতিন তাকাল্লামু বিহা, সর্বপ্রথম কথা যেটা রাসূল কার সাথে বললেন? তাকাল্লামা বিহা আন ক্বালা লি আয়েশা ইহমাদিল্লাহ, ও আয়েশা আল্লাহ কি তারিফ ফরমাও, আল্লাহর প্রশংসা করো। ফাকাদ বাররাআকিল্লাহ, আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা করেছেন। ফাকালা লি উম্মি কুম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা যাও রাসূলকে গিয়ে কদম বুসি করো, দাঁড়াও গিয়ে রাসূল কাছে কি করো? সালাম করো, সম্মান করো। ফাকুলতুল্লাহ ওয়াল্লাহি, আমি করব না, হাতে রাখ নাই, আমি করব না। লাহ আল্লাহ লা কুমু ইলাইহি, না আমি সম্মান করব না। ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রাসূলের প্রশংসা করব না। আমি শুধু কার প্রশংসা করব? রাসূল আমাকে বাঁচাইছেন, আল্লাহ না বাঁচাইছেন, এটা একটা অভিমানেরই। দেখছো? কলা আবু বকর as-সিদ্দিক ওয়াকানা ইউনফিকু আলা মিসতা ইবনে উসাসা, আত্মীয় মিসতা ইবনে উসাসা প্রতি মাসে 5000 টাকা করে দিত খরচ। এখন যেটা আয়েশার বিরুদ্ধে চলে গেছে, ও লে করাবাতি মিনু আত্মীয়তার কারণে, ওয়াল্লাহি লা উনফিকু আলা মিসতা শাইআ, আমি মেস্তাকে আর কিচ্ছু দিব না এই মাস থেকে। ও আয়েশার বিরুদ্ধে, হ্যাঁ কোনটা? আচ্ছা, আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। তখন আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকে, নিঃসন্দেহে যারা হযরতে মা আয়েশার বিরুদ্ধে অপবাদ রটনা করে এসেছিল, উসবাতুম মিনকুম, এটা তো তোমাদের একটা দল, তোমাদের একটা গ্রুপ। তাইফাতুম মিনকুম, তোমাদের একটা গ্রুপ। ফালাম্মা আনজালাল্লাহু হাযা ফি বারাতি ক্বালা আবু বকর সিদ্দিক, এই আয়াত যখন আমার পবিত্র সম্মুখে নাজিল হলো, আবু বকর বলতেছেন আমি তো মিসতা ইবনে উসাসা আত্মীয়তার কারণে আমি সে গরিব, তাকে মাসিক খরচ দিই। ওয়াল্লাহি লা উনফিকু আলা মিসতাইন শাইআন, আজ থেকে আমি মেস্তাকে এক টাকাও দিব না, কারণ সে আয়েশার বিরুদ্ধে বলছে। বাদামা কল আলী আয়েশা, যেহেতু সে আয়েশার ব্যাপারে এরকম এরকম কি বলছে। ফানজালাল্লাহ, এখন আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াতালি উলুল ফদলি মিনকুম, কি করবে ভাই? আও কর, একটু মাফ করে দাও না। মেস্তা নবুঝে কইছে রে, ওয়ালা ইয়াতালি উলুল ফদলি মিনকুম, তোমাদের মাঝে যারা ধনী তারা যাতে না দেওয়াকে কসম না করে, ওয়াসাত এবং প্রশস্তওয়ালা ব্যক্তি আইও তো ইলা কোরাবাই হি, তার আত্মীয় স্বজনকে যে দিত এটা না দেওয়ার যাতে শপথ না করে। আল্লাহ গফুরুর রহিমের, আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু। মেস্তা না বুঝে বলে দিছে রে, তুই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আবু বকর ওকে মাসিক খরচটা দিও। কে বলতেছে যে? দেখছো ভাই ভাই, হ্যাঁ দেখো এবার। সকল আবু বকর বালাহু আল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি ফারাজা ইলা মেস্তা। তখন আবু বকর কি বলেন? খোদার কসম আমি পছন্দ করি আল্লাহ যখন আমাকে মাফ করে দিতেন মেস্তার ব্যাপারে, যাও মেস্তা আমি তোমাকে মাফ করে দিছি, ধরো 2-3 মাস দিন আছে, এগুলো সব 3 মাসে নিয়ে যাও একসাথে। ফারাজা ইলাল মেস্তা আল্লাহ যে কানা ইজরি আলাইহি, ওগুলো সহ। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা জয়নাব বিনতে জাহাশিনা নামরি, মা আয়েশা বলছেন রসুল জয়নাব বিনতে জাহাজকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, অথচ জয়নাব বিন জাহাজ আল্লাহ রসুলের কাছে অভিযোগ করেছে, হুজুর আপনি আয়েশার দিনে বেশি বেশি আপনার কাছে হাদিয়া আছে, কিছু আমাদেরকে দিয়ে দিতে পারেন না? ফকলা রসুল ইয়া জয়নাবু মা আলিমতে মা রাইতে, তুমি জানো না যা তুমি রায় দিয়েছ। ফকল তিয়া রসুল্লাহ আহমি সামি ওয়া বসরি ওয়াল্লাহি মা আলিমতু আলাইহিল্লা খয়রা। তখন হজরতে জয়নাব বলেন, হুজুর আমার কান আমার চোখ আমি রক্ষা করলাম। হামায় আহমি মানে কি করা? হ্যাঁ, আমি জানি না আয়েশা সম্পর্কে ভালো সারা। তখন আয়েশা কি বলছে জানো? ওয়াহিয়াল্লাতি তুসামিনি ইয়া বেফা আসামাহাল্লা বিলওয়ারে। জয়নাব চাইলে আমার বিরুদ্ধে বলতে পারত, কিন্তু সে তাকওয়া পরহেজগার হওয়ার কারণে শয়তান তার অন্তরে জায়গা করতে পারে না, সে আমার পক্ষে কথা বলছে। অথচ সে আমার কাছে বেশি ফালাদির হাদিয়া আসতো, যে এ কারণে আমাকে ঈর্ষা করতো। ও চাইলে আমার বিরুদ্ধে না বলবে, ও মা আলিমতুল্লাহ খায়রা কেন বলছে? ও তোর তাকওয়া দিয়ানতদারি পরহেজগারির কারণে এই পরহেজগারি আমার পক্ষে কথা বলছে। ফাসামাহাল্লাহু বিলওয়ারে মানে আমার তাকওয়া, ওর তাকওয়ার কারণে। বুঝে আসছে? অবিহি কলা হাদ্দাসানা আবুর রবি, এটা অনেক লম্বা হাদিস, দেখছো 3 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। আর কোরআনে আল্লাহ 4-5 পৃষ্ঠা মেরে দিয়েছে। সূরা নূর 18 এগুলো যখন তুমি কোনো মহিলা মাহফিল, কোনো নারী সম্পর্কে, নারী মজা সম্পর্কে এগুলো সুন্দর করে বলে দিবে, বোঝা আসছে? তখন মেয়েরা গুলো বাবা খালি হুজুর গাছি বহুত সুন্দর আছে, বুঝছি ভাই।
এত সুন্দর ওয়াজ করছে কত নাই না কত নাই হ্যাঁ জাহাঙ্গীর দিয়ে এক কাম্পানি অভাই তোর কথাই না আসানি আইয়ে মিলাইতে পারে ওদের তুর্কি তোর হয়তো গ্যাস শিক্ষারাই না আসছিনি হয় তুর্কি অসুবিধে ওদের আর গেলে কিন্তু ওদের প্রেম করা যায় আছে কিনা সদা খন কই চাই তোরে চিনির নাম কই দিন হয় হম বেজু তো আচ্ছা কি কিসের বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ আমি বোকারি দেখছি মুসলিম দেখছি বলছে যে এটারই না না শুননি বাতিলদেরকে দেখতে পারত না মাজার পক্ষে অবে হে কলা হাদ্দানা আবুর রবি এ কলা হাদ্দানা ফুলাইহুনান হেসাম নুরওয়াতা নুরাত ইবনে জুবাইর আনা এসব গান গায়ে শেষ করে দিতে সংসদ পরে মাইটাই বলা আচ্ছা হ্যাঁ ও আব্দুল্লাহ ইবনে জুবাইর মিসলাহু কলা ওয়া হাদ্দানা ফুলাইহুনান রবিয়াতা ইবনে আবি আব্দুর রহমান ইবনে সাইদ আল কাসম মুহাম্মদ ইবনে আবি বকরিন মিসলা শেষ একই কথা এই হাদিস এই উপরে যে 3 পৃষ্ঠালা হাদিস আমরা আয়েশার ব্যাপারে বলছি একই বাবুন ইজা যাক্কা রাজুলান কাফাহু একজন মানুষ আরেকজন মানুষকে পবিত্র ঘোষণা করে যথেষ্ট কেফায়ত থেকে কেমন ওয়াকালা আবু জমিলাতা ওয়াজাদাত মনবুজান ওয়াজাদতুম মনবুজান হযরত আবু জমিলা বলতেছেন হ্যাঁ আমি একটা পুরাতন কাপড় পাইছি ফালাম্মা রানি উমরু কলা আসাল গুয়াইরু হ্যাঁ আবু উসা কান্নাহু ইয়াত্তাহিমুনি ফাকালা আরিফি ইন্নাহু রাজুলুন সালিহুন কলা কাযালিকা ইযহাবু আলাইনা নাফকাতুহু আচ্ছা হযরতে ওমর যখন আমাকে দেখলেন আমার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসাল গুয়াইরু আবু সা মনে হয় উনি একটু মানে ময়লাওয়ালা লোক কি লোক কান্নাহু ইয়াত্তাহিমুনি সে যেন আমাকে কি দিচ্ছে অপবাদ দিচ্ছে অনেকে আছে না অনেক টাকা পয়সা হলো কিন্তু স্যান্ডেল একটা সিরা খাবার একটা ফাটা এরকম তো হযরতে উনি বলতেছেন আরিফ উনি আমার বন্ধু অসুবিধা নেই ইন্নাহু রাজুলুন সালিহুন উনি ভালো মানুষ আমার ব্যাপারে এগুলো বলতেছে কলা কাযালিকা এভাবে ইযহাব আলাইনা নাফকাতু যাও তুমি তার খরচ দেওয়ার দায়িত্ব আমার কি ওক যেহেতু গরিব ফাটা সিরা তার খরচ দেওয়ার দায়িত্ব কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে মান তারাকা দাইনান ফালাইয়া ওমান তারাকা ইয়ালান ফালে ওয়ারাসাতিহি হ্যাঁ কি বলো ওয়াজাত্তু মানে আমি তাকে পাইছি যে একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় মনবুজ মানে কি অবস্থায় চাইতে পারবো وبه قال حدثنا محمد بن سلام قال حدثنا عبد الوهاب قال حدثنا خالد الحذاء عن عبد الرحمن بن ابي بكر عن ابيه قال اسنا رجل على رجل عند النبي صلى الله عليه وسلم এক লোক আরেক লোকের প্রশংসা করতেছে কার সামনে আচ্ছা আমরা মেশকাত শরীফ আছে ফাহাতু ফি উজিহিল মাদাহিনা তুরাবা যারা বেশি শুনে করে মুখে কি করে দাও আমি এরকম একবার দেখছি মানে এক জায়গায় মাহফিল হচ্ছে নি একজন আমার বন্ধু অমুক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবে কসব কারামত অনেক কিছু তো সুন্দর করে মাহফিল মারের তোর নামি লই মেরি কথা কিনে তোর মুখত মারে দিই বলে খিরে ভাই তোর প্রশংসা করে তুই আর দাঁতন নিতে থাকি বালে গিলে লাগে ওদের আল্লাহ রাসূলের হাদিস আমল করছে উহু সফি উজুহিল মাদাহিনাত প্রশংসাকারীদের মুখে কি মারে দেওয়া রসুলের সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তির কি করছেন প্রশংসা করতেন তো রসুল পাক কি বললেন ওয়াইলাকা তোমার ধ্বংস হোক চিনি না চাই হ্যালো আমি ক্লাসে সেহেরিতে আপনার সাথে কথা বলবো ঠিক আছে আসসালাম জি এগুলো এখন বলিয়েন না সেহেরিতে কথা কইমো আপনার সাথে আমি ক্লাসে আল্লাহ রসুলের হাদিস পড়াচ্ছি ওয়াইলাক তোমার ধ্বংস হোক কাতাতা ও নৌকা সাহেবিক প্রশংসা করছো না তোমার ভাইয়ের গর্দানা কাটে দিছো যে কাট লিয়া গর্দান কো তেরে বাইকা কাতাতা ও নৌকা সাহেবিক মেরার একবার নয় দুইবার নয় মার রাতুনের বহু বচন কি কয়েকবার বলছেন রসুল সোম্মা কল মান কানামিন কুম মা দিহান আখাহু তোমরা যদি কারো প্রশংসা করতে ইচ্ছা হয় লা মহালাতা একেবারে অবশ্যই ফালিয়া কোলা হাসিবু ফোলানান আমি অমুককে এরকম মনে করি এরকম বলিও
আল্লাহু হাসিবুহু, সে ভালো না খারাপ এই হিসাব করার দায়িত্ব কার? ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদান, আমি আল্লাহ ছাড়া কাউকে পবিত্র মনে করি না। কে বলছেন? রাসূল। আহাসিবুহু কাদা ওয়া কাদা ইন কানা ইয়ালামু যালিকা মিনহু, যদি জানেও। আর তো যে প্রশ্ন আর মাহফিলের দত একখান দিলি ছাত্র তুলতে তুলতে পুরো ল্যান্টা করে ফেলছে, এটা তুলতে তুলতে কেন দাওয়াত একটা দিছে, বুঝছো নি? আর বর্তমান মাহফিলে জুনিয়র মৌলবী, সহকারী মৌলবী নেই। সুপারিনটেন্ডেন্ট তো বহুত আগে উঠে গেছে, সুপারিবে হয়তো অধ্যক্ষ অথবা প্রভাষক অথবা মহাদ্দেশ। জুন আজ মাত্র কেজি 1, 2 পর্যায়ক্রমে দ্বাদশ অধ্যক্ষ মারে দি অমুক মাদ্রাসার অধ্যক্ষ, বুঝছো না? অথবা সাবেক অধ্যক্ষ হতে ওই জ্ঞাত নিধি কিন্টার গার্ডেনের কাজ তৈরি করছে, হয়তো সাবেক অধ্যক্ষ। আর ভাই ফেসবুকের হুড়াহুড়ি হয়তো অমুক মাশাল্লাহ অমুক মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করেছেন, যেন প্রেসিডেন্ট কলেজে প্রিন্সিপাল হয়ে সাইড 3 দিন বাদ আবার আরেক মাদ্রাসায় প্রিন্সিপাল, কে 1 মাসেও তোর কয় মাদ্রাসার আছে। ঠিক এগুলো কীরকম নিজের হাই আসার নেই। তা আল্লাহ যে তোর এই চাকরিগুলো সরকারে দেয় না এই কারণে, তো আল্লাহ দেয় না কি কারণে? এই পাগলামি করবে যে সেই জন্য। এতে গ্যার মধ্যে অনেক রাঙ্গামাটি জহলভূতের মসজিদে একটা খতিব মাশাআল্লাহ দেব আমাকে এমন সম্মান করছে আমি বলতে পারতেছি না। এটা দেশ মুরাদপুর হাতু মাঝে বাইরে মসজিদের খতিব হইতো, ঠিক তো আল্লাহ জানে ফেসবুকে। হ্যাঁ ঠিক না বেঠিক বলো তো, ফেসবুক চাইও না এগুলো, মানে শুনে রাগ লাগে যে দেখে, এমন রাগ লাগে। ধরো অনেক দোকানে গেলে যখন শুনে মাদ্রাসা করি তখন হুজুর কাবলা যেমন প্রশংসা করবে, মানে বোঝার ধর্ম তো ভক্ত চট্টগ্রামে আর নাই। আর নেই না, কথা ঠিক। আর তোমার কোনো একটা মসজিদে গেলে সবচেয়ে তোমাকে দৌড়ানোর পিছনে অবদান থার বাতিলেন না তোর ভাইয়ের, তোর দৌড়ানোর পিছনে আজ যদি মিশা কই আর খাটি ফেলো তুমি একটা মসজিদ, তোমার ভাই আছে মানে আপন ভাই, তোমাকে এখান থেকে চলে আসতে হচ্ছে, তোমাকে দৌড়ানোর পিছনে 1 নম্বরের কি তোমার বিরুদ্ধে কাজ করতেছে কে? তোমার ওইতে বাতিলে না তা হইতে ইমামতি করে 2টা বাদ কাছে আর কি সমস্যা হচ্ছে। আর বলে না কই দিব তোর আপনার ক্যারেক্টার শুদ্ধ করে, আর এতে রাত দিন শুধু তোমার বিরুদ্ধে মিটিং চলাতে তোমার কেন বাইর করে তোমার বাইতে, এটা মিথ্যা বললে তুমি দেখো যত জায়গায় আমরা বের হয়েছি আমাদের কোনো দোষের কারণ আর বাইরের কারণে। চলো বাবু মা ইউকরাহু মিনাল ইতনাবে ফিল মদহে, আপনারা পড়েছেন ইতনাম ইজাজ মুসাওয়াত কিসের মধ্যে? বালাগাতের মধ্যে। হ্যাঁ বেশি লম্বা না, মুসাওয়াত ঠিক আছে, ইজাজত বেশি কিনা ভালো নয়। আচ্ছা ওয়ালিয়াকুল মা ইয়ালাম, যেদুর জানে এদুর বলবে, এর থেকে বেশি না। বিহি কলা হাদদাসনা মোহাম্মদ ইবনে সাব্বা কলা হাদদাসনা ইসমাইল ইবনে জাকারিয়া কলা হাদদাসনা ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ বুরাইত ইবনে আব্দুল্লাহ নবী বুরদা নবী মুসা সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনালা রজুলিন, একই কথা। উনি একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এক ব্যক্তি আরেক ব্যক্তির কি করতেছে, ওই ত্রিহে ফি মদিহি, শুধু প্রশংসা করতেছে না, সীমের বাইরে গেছে প্রশংসা করতে করতে। ওনার কদম আমার মাথার উপর, ওনাকে আমার জুতা সিলে দিলেও হবে না, এরকম সেরকম অনেক, মানে এমনভাবে দিচ্ছে যে অতিরিক্ত। ফাঁকওয়ালা আহলাক তুম আওকাতা তুম জাহারার রজুল, রসুল বলছে ধ্বংস করছো তোমার বাইয়ের ফিটুরে, অথবা তুমি তোমার বাইয়ের ফিটুরে কেটে ফেলছো। কে বলতেছেন? আচ্ছা বাবু বুলুগ সিবিয়ান ওয়া শাহাদাতি মকৌল্লাহ তাআলা কটা বাজছে? আচ্ছা এটা পরে ফেলেন। বাবু বুলুগি সিবিয়ানে, বাবু বুলুগি সিবিয়ানে ওয়া শাহাদাতিহিম, বাচ্চা বালেগ হওয়ার ব্যাপারে এবং তাদের সাক্ষীর ব্যাপারে। ওয়া কওলুল্লাহ তাআলা ওয়া ইদা বালাগাল আতফাল মিনকুমুল হুলুম, তোমাদের বাচ্চারা যখন স্বপ্ন দোষের উপযুক্ত হবে, কিসের উপযুক্ত? এহতালামের ফলে ইয়াস্তা জিনু, তারা যাতে কি তালাশ করে? অনুমতি তালাশ করে। ওয়াকাল আল মুগিরা এহতালাম তু, এহতালাম, আমার এহতালাম হয়েছে। ওয়ানা ইবনু সানাতাই আশরাতা, সানার বয়স কখন? কত? 12। ও বুলুগুন নেসা ফিল হাইজ, আর মহিলারা বালেগ কিসের মাধ্যমে? লিকাউলিল্লাহ তাআলা ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মহিজ মিন নিসাইকুম, তোমাদের মহিলাদের মাঝে যারা মায়ুস হয়ে গেছে, ফেরেশান হয়ে গেছে, কি থেকে? হাইজ থেকে। 55 পার হলে কি হয়ে থাকে? মায়ুস হয়ে যায় হাইজ থেকে। তবে হ্যাঁ অনেকের শরীরের সোটাম টোটাম ইত্যাদির কারণে 60-65 তো কি হয়? হাইজ হয়। বুঝে আসছে? আচ্ছা অনেকে 65 বছরে বিয়ে করছে, বাচ্চা হয়েছে এরকম আছে না? আচ্ছা আইয়াদানা হামলাহুন্না, যেতে যেতে উলাতুল আহমালে, যারা হামলওয়ালা তাদের ইদ্যত হলো বাচ্চা কি করা?
ইনির তাপ্তম যদি তোমরা সন্দেহ করো তার পেটে বাচ্চা আছে কিনা নাই ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর তাদের ইদ্যত কয় মাস ওয়াল্লাহি লাম ইয়াইসনা যারা হায়েস হয় না ওয়া উলাতুল আহমাল এবং যারা হামলওয়ালা আজালহুন্না ইয়াদানা হামালাহুন্না তাদের মুদ্দত হলো তালাক দিলে কি পর্যন্ত ওদা হামল ওয়াকাল আল হাসান ইবনে সালেহিন আদরাকতু জারাতাল লানা আমি একটা মেয়েকে পাইলাম লানা জদ্দাতান লানা জদ্দাতান যেটা আমাদের সম্পর্কে কি দাদি বিন্তু এহেদা ওয়াইশিনা সানা কিন্তু বয়স কত 11 বয়স কত 11 বয়স কত এই ধরনের মেয়ে পেয়েছি যার কি হচ্ছে না কিন্তু কি হচ্ছে না তাহলে উলাতুল আহমাল উলাতুল কি আহমাল বুঝে আসছে হ্যাঁ এহেদা ওয়াইশিনা সানা এহেদা মানে 19 মানে 20-21 বছরের وبه قال حدثنا عبد الله بن سعيد عبيد الله بن سعيد قال حدثنا ابو سمعه قال حدثنا عبيد الله قال حدثنا نافع قال حدثنا ابن عمر ان رسول الله ارده يوم احد وهو ابن 14 سنتان দেখো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি উহুদের দিন পেশ করলেন হুজুর আরে যুদ্ধের লড় না হুজুর আমাকে যুদ্ধের মধ্যে শরীক করান না এমত অবস্থায় তার বয়স কত 14 ফালাম ইউজিসনি রাসূল আমাকে অনুমতি দেন নাই সুম্মা আরাদানি ইয়াউমাল খন্দক 1 বছর পর খন্দকের যুদ্ধ শুরু হচ্ছে এখন আমার বয়স কত ওয়ানা ইবনু হামসাতা আশারা ফাজাজানি রাসূল বলছে এখন পারবে 14 বছর তুমি ছোট ছিলে কলা নাফিন ফাকাদিম তালা উমর ইবনে আব্দুল আজিজ ওয়া হুয়া খলিফাতুন ফাহাদাসতু হাদাল হাদিস ফাকালা ইন্না হাযা লাহদ্দুন বাইনা সগীর ওয়াল কবীর এটাই তো হলো ছোট বড়ের মাঝে ব্যবধান 14 হলে যুদ্ধে যেতে পারবে না ছোট 15 হলে কি সেজন্য আমাদের দেশে আর্মি নিয়ে যায় এত ফুট রেঞ্জ হতে হবে সুটাম এরকম হতে হবে এরকম মাপ একটু বাঁচলে হবে না জাস্ট ওয়াকাতাবা ইলা উম্মালিহি তার কর্মচারীদের কাছে লিখলেন আইয়াফরিদু লিমান বালাগা হামসাতা আচ্ছা ওই তাদের করজ বিরোধ দেওয়া ওই ব্যক্তির করজ বিরোধ দেওয়ার জন্য যার বয়স কত পৌঁছছে 15 وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثني صفوان بن سليمان عن ابن ياسين عن ابي سعيد الخدري يبلغ به النبي صلى الله عليه وسلم قال غسل يوم الجمعه واجب على كل محتلم প্রত্যেক বালেগের উপর এহতালাম যার হয় তার উপর জুমার দিন গোসল করা কি এখানে ওয়াজিব মানে সুন্নতে মুস্তাহাব্বা ওয়াজিব মানে কি তবে হ্যাঁ স্বপ্নদোষ হইলে জুনুবি হইলে গোসল কি ফরজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি 367 আর এদিকে 376 70 76 আর 4.5 কথা হবে এই সপ্তাহ না আজকে মঙ্গলবার তো বুধ বিশুদের ভিতর আছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শফি আল মুদনিবিন আল্লাহুম্মা বাল্লিগ ওয়া আওসিল সওয়াবা মা কারানা মিনাস সহিহিল বুখারী মিনাল জুজিল আশির মিন কিতাবিল ইফ ইলা রাউজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমিস আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াস সাহাবাতে ওয়াত তাবিঈন ওয়াল আনসার ওয়াল মুহাজিরিন ওয়াল খুলাফায়ে রাশিদিন ওয়াল ইমাম আসনাশার ওয়াল মাসুম 14 ওয়া ইলা রুহে গৌসে পাক গরিব নওয়াজ গৌসে ভান্ডারী শাহিন শাহ সোহর শ্রীকোট জমিয়ে মাশায়েখিত তরিকাত ওয়াস সালাসিলা ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলা রুহে আবাইনা ওয়া জিদাদিনা উম্মাহাতিনা মাশায়েখিনা ওয়া লিমাল্লাহু হাক্কুন আলাইনা খাসাতান খতিবে বাঙ্গাল শেরে মিল্লাত শাইখুল ইসলাম وجميع الاساتذه يا رب العالمين وجميع اباء المحدثين الكرام وامهات المحدثين الكرام خاصه روح ابي وماستر محمد رفيق الاسلام يا رب العالمين اللهم ربنا قد مدت منا লায়ালিল রহমাতে ওয়া আইয়ামুর রহমাতে ওয়া বতাদাত ফিনা লাইলাতুল মাগফিরাতে আল-লাইলাতুল উলা ফারহামনা ওয়া আনজিল আলাইনা রহমাতাম মিনাস সামায়ে ওয়াগফির যুনুবানা ওয়াস্তুর উয়ুবানা মিনাল কবাইরে ওয়াস সাগাইরে বিতুফাইলিল লাইলাতিল উলা মিন লায়ালিল মাগফিরাতি ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলান নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি ইনজেকশনের ব্যাপারে